সুপ্রিয় নবম শ্রেণীর বন্ধুরা, আজ আমরা শুনব গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত। আজ আমরা শুনব ত্রিকোণমিতিক সূত্র সহজে মনে রাখার উপায়। বন্ধুরা, ত্রিকোণমিতিক অনুপাত সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করে। সমকোণী ত্রিভুজে তিনটি বাহু ভিন্ন ভিন্ন নাম রয়েছে। ভূমিকে বলা হয় সন্নিহিত বাহু, উচ্চতাকে বলা হয় বিপরীত বাহু এবং এই তেরা দাগকে বলা হয় অতিভুজ। বন্ধুরা, এবার আমরা শুনব সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র। সাইন থিটা ইকুয়াল বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। ট্যান থিটা মনে রাখার সহজ উপায়, সাইন থিটার উপরের বিপরীত বাহু কস থিটার উপরের সন্নিহিত বাহু। এ নিয়ে ট্যান থিটার সূত্র তৈরি হয়। ট্যান থিটা ইকুয়াল বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। ত্রিকোণমিতিক অনুপাতের বিপরীত সম্পর্কের সূত্র। বিপরীত সম্পর্কের সূত্র করার জন্য প্রথমে 6টি বাহু দিয়ে একটি চিত্র অঙ্কন করব এবং সাইন থিটার বিপরীত কসেক থিটা, কস থিটার বিপরীত সেক থিটা, ট্যান থিটার বিপরীত কট থিটা বসাবো এবং মাঝখানে 1 বসাবো এবং আমরা মনে রাখব এই বিপরীত শব্দগুলো। বন্ধুরা, বিপরীত সম্পর্কের সূত্রগুলো হচ্ছে সাইন থিটা ইকুয়াল 1 ডিভাইডেড বাই কসেক থিটা, ট্যান থিটা ইকুয়াল 1 ডিভাইডেড বাই কট থিটা, সেক থিটা ইকুয়াল 1 ডিভাইডেড বাই কস থিটা, কসেক থিটা ইকুয়াল 1 ডিভাইড